রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ কনস্টেবল এবং এসআই ভ্যাকেন্সি 2024 তোমাদের ভ্যাকেন্সিটা জারি হওয়ার পর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মনে একটা প্রশ্ন ভাই ঘোরাঘুরি করছে যে এইবার আরপিএফে কাট অফ কত যেতে পারে। কারণ এইবারে তোমাদের আরপিএফে সবথেকে যে বড় পরিবর্তন করা হয়েছে সেটা এই গ্রুপের ওপর। এই গ্রুপটা তোমাদের টোটালি সরিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাদের এইবার আরপিএফে কোনো প্রকার গ্রুপ নেই। আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা গ্রুপ নেই, তুমি গ্রুপের কথা কেন বলছো। তো যদিও সেই ভিডিওর আগে আমি একটা ডিসক্লেমার দিয়েছিলাম যে বন্ধুরা দয়া করে ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো, তাহলে পুরো বিষয়টা তোমরা সম্পূর্ণ জানতে পারবে। তো তোমরা অনেকে ভিডিওটা কমপ্লিট দেখোনি, সেই জন্যই তথ্যটা তোমাদের কাছে অসম্পূর্ণ রয়েছে। তো আবারও বলবো ভাই, তোমাদের এইবার যে গ্রুপ এটা কিন্তু টোটালি নেই। এইবারে তোমাদের সবথেকে যে বড় বিষয় যে এইবার তোমাদের আরপিএফে কাট অফ হাই গেলে কতটা হাই যাবে, লো গেলে কতটা লো যাবে, সেটা আমি তোমাদেরকে এক্স্যাক্ট একটা উল্লেখ করে দেবো যে তোমাদের এই ধরনের কাট অফ কিন্তু যেতে চলেছে। আর এইবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভাবছে যে আরপিএফে কাট অফ অনেকটা হাই যাবে, কেউ বলছে 110, কেউ বলছে 115 এরকম হাই যাবে। ভাই যদিও হাই যায়, কতটা হাই যাবে দেখো, 2018 সালে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু হাই কাট অফে ছিল, আবার লো কাট অফে ছিল। তোমাদের ডি গ্রুপে যারা জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তাদের কাট অফ গিয়েছিল কত 117, মানে প্রায় 118 কাছাকাছি। দেখতে পাচ্ছ এইটা কিন্তু কাট অফ গিয়েছিল। তো এর থেকে তো হাই আশা করছি 2024 সালে কাট অফ যাওয়ার কথা নয়, আর এর থেকে হাই আর যাবেও না তোমাদের। ম্যাক্সিমাম 117, মানে এটা ভাই অনেকটা হাই কাট অফ। আর যদি লোয়ের কথা বলে রাখি, লো যারা ই গ্রুপে অ্যাপ্লাই করেছিল মাত্র 50, মানে এখানে ভাই একজন 50 নম্বরের সিলেকশন পাচ্ছে, এখানে 117 কাট অফ, মানে কেউ যদি এখানে 116 পেয়ে থাকে তার তো ভাই সিলেকশনের কোনো চান্সই নেই, কারণ কাট অফটাই গেছে 117.83, এখানে তোমাদের কাট অফ গেছে। তো হাই কাট অফও তোমরা 2018 সালে দেখেছিলে এবং লো কাট অফটাও 2018 সালে দেখেছিলে। তো তোমাদেরকে এইবার 2024 সালের যে কাট অফটা বলবো সেটা আমি কেবলমাত্র একটা ক্যাটাগরি বলে রাখছি, যারা ইউআর আছো মানে জেনারেলদের। ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে আমি একটা টেন্টেটিভ একটা র্যান্ডম কাট অফ বলে দিচ্ছি। বাকি যারা ভাই অন্য ক্যাটাগরির আছো তোমরা তোমাদের কাট অফটা এই তুলনা অনুসারে একটু 3-4 নাম্বার প্লাস করবে, কেউ কেউ 3-4 নাম্বার মাইনাস করবে, সেই অনুসারে একটা আন্দাজে কাট অফ তোমরা ধরে নিতে পারো। এক্সপেক্টেড মানে সম্ভাবনা। আমি ইউআরদের যদি কাট অফ বলে রাখি এইবার 2024 সালে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভাই একটা কাট অফ সেটা কিন্তু এভারেজ যাবে না, এর মতো হাই যাবে না, এর মতো এত লো যাবে। ঠিক আছে, এভারেজ কাট অফ কত থাকবে? এভারেজ কাট অফ থাকবে তোমাদের 85 থেকে 90, তোমাদের কিন্তু এভারেজ কাট অফটা থাকবে। আর এইবারে তোমাদের জানো নেগেটিভ মার্কিং কিন্তু সেম থাকছে 1/3, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। তো কাট অফ থাকবে তোমাদের 85 to 90, মানে তোমরা ভাবতে পারো ভাই 75% নাম্বার তোমাদেরকে নিয়ে আসতে হবে যদি তোমরা এইবার চান্স পাও। আর এটা আমি সম্ভাবনা কিন্তু বলছি, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে এক্স্যাক্ট বলছি না, এটা আমি তোমাদের মনে সন্তুষ্টির জন্য একটা এক্সপেক্টেড কাট অফ বলে দিচ্ছি। কারণ অনেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা ভিডিও করছে যে এইবার কাট অফ তোমাদের 115 চলে যাবে, 110 যাবে, এটা কখনোই নয় ভাই। 2018 সালে তোমাদের সব থেকে হাইস্ট গিয়েছিল 117, সব থেকে লোয়েস্ট গিয়েছিল 50। তো 117 থেকে তোমাদের হাই কাট অফ হবে না, আর এই 50-এর নিচে কিন্তু লো কাট অফও তোমাদের হবে না। এর থেকে এর ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে, যেটা একটা এভারেজ কাট অফ জেনারেলদের জন্য 85 থেকে 90, মানে মিনিমাম তোমাদেরকে 75% নাম্বার কিন্তু আনতে হবে। আর এই 75টাই তোমাদের শেষ নয় ভাই, তোমরা জানো এইবারে ভ্যাকেন্সির সংখ্যা অনেক কম আছে আর কম্পিটিশন লেভেল অনেক হাই হবে। সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে তোমাদের যতটা বেস্টটা নিজের দেওয়ার জন্য। কারণ ভাই তোমরা যদি এখানে বেস্ট না দাও, পরবর্তী সময় ভ্যাকেন্সি হাত থেকে ছাড়া হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আফসোস করবে। তো সেই আফসোসটা যাতে না হয় ভাই, নিজের বেস্টটুকুটা দেওয়ার চেষ্টা করবে, যাতে এইবার আরপিএফে তুমি একটা তোমার পোস্ট পেয়ে যাও। আবারও বলছি এই যে কাট অফ এটা ভাই আমি কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে বললাম একটা এক্সপেক্টেড হিসেবে। এবার কাট অফ কী আসবে সেটা পরবর্তী সময় দেখা যাবে, কিন্তু যে বলছে ভাই 115, 110 এরকম কাট অফ যাবে, এটা কখনোই নয়। জেনারেলদের জন্য ম্যাক্স টু ম্যাক্স এইবার কিন্তু 90 থেকে 95 একটা যেতে পারে, এর বেশি তোমাদের যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এবার বাকিটা পরবর্তী সময় দেখা যাবে কাট অফ কী গিয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।